জন্য যেটি শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামরত অবস্থায় তোমরা মিথ্যা কথা বলবে না, ফাহিশা কর্মকাণ্ড করবে না, ফাহিশা কোনো কাজকাম করবে না। এই সিয়াম থাকা অবস্থায় তোমরা নিজেদের বৈধ স্ত্রী থাকার পরেও তাদের সাথে মেলামেশা করবে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ওই সমস্ত বিষয়গুলো থেকে যদি কেউ পরিপূর্ণ মাত্রায় দূরে সরে থাকে তাহলে তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। তাহলে অত্র হাদিস থেকে আমাদের জন্য যেটি শিক্ষা সেটি হলো, রোজা থাকা অবস্থায় যেমন মানুষের সাথে ঝগড়া বিবাদ করা থেকে মানুষ বিরত ছিল, মিথ্যা কথা বলা থেকে বিরত ছিল, পরনিন্দা গীবত করা থেকে বিরত ছিল, রোজা এক মাস সিয়াম পালন করার পরেও দেখা যাচ্ছে যদি ওই পূর্বের অবস্থায় থেকে যায় তাহলে একটি মাস সিয়াম পালন করলাম, আমাদের আমলের কোনো পরিবর্তন হয়েছে কি? যে হয় নাই। পরিষ্কার কথা। রমজান মাস এসেছে, সাহেব অফিসে বসে আছেন, এরপরে হাতের মধ্যে কি বলে, হাতে হাত মোজা ভরে নিয়েছে, রমজান মাসে অফিস চলছে, অফিসের টেবিলে তার টেবিলে অনেকগুলি কাজ বাকি পড়ে রয়েছে। পিয়নকে বলে দিয়েছে এই ফাইলে এত টাকা, এই ফাইলে এত টাকা নিতে হবে। যখন টাকা নিয়ে যাচ্ছে সেই কাস্টমার, তখন সাহেব তার পাশে নিজেই তার নিজের ডয়ারটাকে খুলে রেখেছে। টাকা এনেছো? এনেছি। কত? এত। নিজের ডয়ারে রেখে দাও। সামনে এই না, বুঝো না এটা রমজান মাস? এটা কি মাস? আওয়াজ দেন, কি মাস? রমজান মাস। তুমি বুঝো না এটা রমজান মাস? তোমার এই ঘুষের টাকা আমি হাতে নিলে তো আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সেই ঘুষের টাকা হাতে নিলে রোজা নষ্ট হয়ে যাবে, আর ডয়ারের মধ্যে দিলে পরে ওইটা নিলে রোজা তার ঠিক থাকবে নাকি? না, ঠিক থাকবে। জি, সে ওটাকে হালাল করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? হালাল করতে চাচ্ছে। কিন্তু শরীয়ত যেটাকে হারাম করে দিয়েছে, এমন কারোর বাবার ক্ষমতা আছে সেটাকে হালাল করতে পারে? কি বলেন, পারবে? পারবে না। মরা মুরগি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে, মুরগি হালাল হবে? হালাল হবে না, কারণ ওটা আল্লাহ হারাম করে দিয়েছে। মরা মাছ যদি খায় হালাল হবে না হারাম হবে? হালাল হবে, আল্লাহ এটাকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শরীয়ত যেটা পথ নির্দেশ করেছে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। এরই মাধ্যমে কল্যাণ রয়েছে, এরই মাধ্যমে বরকত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস সিয়াম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ যারা সঠিকভাবে পালন করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, অর্থাৎ রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ। সিয়াম থাকা অবস্থায় যেমন ঘুষের টাকা ব্যবহার করবে না, সিয়াম থাকা অবস্থায় পরনিন্দা করবে না, সিয়াম থাকা অবস্থায় গীবত করবে না, সিয়াম থাকা অবস্থায় চুরি করবে না, সিয়াম থাকা অবস্থায় ঘুষ খাবে না। এই সমস্ত কর্মকাণ্ড যেমন রোজা ওই ব্যক্তিকে এই সমস্ত কাজকাম করাগুলো থেকে তাকে বিরত রাখলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকেও এই রোজা তাকে বাধা দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখলো এবং শিখাইলো সেই ব্যক্তির চাইতে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উত্তম ব্যক্তি আর একটিও হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখলো এবং শিখালো সেই ব্যক্তি হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, এই কোরআন আমাকে আপনাকে প্রিয় বানাতে চায়। এই কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের হক অনুযায়ী যারা জীবন যাপন করবে
এই কোরআন তাদেরকে হিরো বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছাবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা। কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, পরিপূর্ণ শিক্ষা। কোরআনুল কারীম থেকে কি শিক্ষা নেব? কোরআন বলছে পরনিন্দা করা যাবে না, কোরআন বলছে গীবত করা যাবে না, কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, কোরআন বলছে পরের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোরআন বলছে কারোর উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা যাবে না, কোরআন বলছে মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, কোরআন বলছে প্রতিমা পূজা করা যাবে না। অর্থাৎ একটি একটি করে বলতে গেলে অনেক সময় চলে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই কোরআন থেকে যারা শিক্ষা নেবে, এই কোরআন তাদেরকে প্রিয় মানুষ বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আছো তোমাদের মাঝে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আমি আল্লাহ তাআলা কোরআন থেকে উপদেশ গ্রহণ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে কেউ কি আছো? কে জিজ্ঞেস করছেন? কে জিজ্ঞেস করছেন? আল্লাহ। তাহলে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন লাউহে মাহফুজ থেকে। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি প্রেসক্রিপশন। অসুস্থ হয়েছে মানুষ, ছুটাছুটি দৌড়াদৌড়ি করছেন ডাক্তারের কাছে, অ্যাম্বুলেন্সে চলে যাচ্ছেন যাতে করে দ্রুত যাওয়া যায়। কেউ আবার এয়ার অ্যাম্বুলেন্সে করে চলে যাচ্ছেন সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায়। বড় বড় ডাক্তারদের কাছে চলে যাচ্ছেন। ডাক্তার সাহেব চিকিৎসা করলেন, পরীক্ষা নিরীক্ষা করার পরে যে কাগজটি লিখে দিল ঔষধের কাগজ, কেউ যদি সেই ঔষধের কাগজ নিয়ে এসে বালিশের তলে চাপা দিয়ে রেখে দেয় আর সকাল সন্ধ্যায় কাগজটা ভেজিয়ে পানি পান করে, তার রোগ সারবে? রোগ সারবে? রোগ সারার কথা নয়। কারণ হলো এই ডাক্তার মশাই লিখে দিয়েছেন, যা লিখে দিলাম, যেভাবে খাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছি ঠিক অনুরূপভাবেই খাবেন। এখান থেকে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এবং পরবর্তী মাসে আবার দেখা করবেন। সম্মানিত উপস্থিতি, ওই ডাক্তারের প্রেসক্রিপশন বালিশের তলে লিখে দিলে সকাল সন্ধ্যায় সেই কাগজ পানিতে চুবিয়ে পানি পান করলে যেমন সুস্থ হওয়া যাবে না, এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। শুধু কোরআন পড়বেন, বুকে ধরবেন আর চুমা খাবেন, এরকম কাজ আপনি যতই করতে থাকেন নাজাতের ফায়সালা হবে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে দুইটি বিভাগ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটি দিক হচ্ছে পালনীয়, আর একটি দিক হচ্ছে বর্জনীয়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল আমার কাছ থেকে যে বিধান নিয়ে আগমন করেছেন সেই বিধানের নাম কি? আল কোরআন। কি নাম? আল কোরআন। আল্লাহ বলছেন সেই কোরআনকে শক্তভাবে মজবুতভাবে ধরো, অর্থাৎ সেটাকে গ্রহণ করো, আমল করো, এবং যা থেকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এতেই কল্যাণ আছে, এতেই পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আর কোরআন দিলাম, শুধু নাড়াচাড়া করা হলো, চুমু দেওয়া হলো, বুকে লাগানো হলো, তেলাওয়াত করা হলো, কিন্তু বাস্তবে আমল করার মোটেও চেষ্টা করা হলো না, তাহলে কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করা হলো? না। সম্মানিত উপস্থিতি, তো রমজানুল মুবারক মাসের এটি একটি শিক্ষা যে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন? এই কোরআন শুধু খতম দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস, তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন পড়লাম প্রতিদিন, হাজী সাহেব প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কিন্তু হাজী সাহেব জানে যে সুদ খাওয়া হারাম,
তারপরও হাদিসে বিভিন্ন পন্থায় বিভিন্ন রকমভাবে অনেকের কাছে টাকা পয়সা দিয়ে রেখে ঠিকই রীতিমতো সুদ খেয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে হাজী সাহেব কোরআন পড়লো, মক্কা মদিনা ঘুরে আসলো, আর প্রতিদিন সুদের একটা টাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাউযুবিল্লাহ মিন জালিক, আল্লাহর নবী বলেছেন যে আপন মায়ের সাথে 36 বার জেনা করার চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু যারা সুদ খায়, এরা সুদ খেলে এরা আরাম পায়, কারণ উপার্জন করতে মোটেও শরীর থেকে ঘাম ঝরে না, ঠিক না ঠিক? উপার্জন করতে শরীর থেকে ঘাম ঝরে? শরীর থেকে ঘাম ঝরে না। রিল্যাক্সে বসে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে প্রতিদিন শুধু খাতা কলম নিয়ে বসে থাকে, হিসাব কষতে থাকে, কার কাছ থেকে কত টাকা আসলো, কার কাছ থেকে কত কিস্তি উঠলো, এই হিসাব নিয়ে ব্যস্ত থাকে। সব বাড়িতে উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস দিয়েছিলেন। আমরা একটি মাস সিয়াম পালন করলাম। রমজানের শুরু যেই দিন শুরু হলো, মানুষ তখন তারাবির সালাতে চলে আসলো। 1-2 করতে করতে 30টি তারাবির সালাত আদায় করলো এবং সিয়াম পালন করলো। এই রমজান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো এই, মসজিদের সালাতের প্রতি গুরুত্ব আরোপ করবে এবং মসজিদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে। রমজান পার হয়ে গেল, সালাত চলে গেল, রমজান পার হয়ে গেল, মসজিদ ছুটে গেল, এমন আমল যাদের মধ্যে রয়ে গেল, আল্লাহর কসম তাদের সেই সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় না। যদি কবুল হতো, সেই ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়ে যেত। যদি কবুল হতো, মসজিদের প্রতি সুসম্পর্ক তৈরি হয়ে যেত। সিয়াম যদি কবুল হতো, পরবর্তী মাসগুলোতে মানুষের সাথে অন্যায়ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতো না। এই সিয়াম যদি কবুল হতো, তাহলে ওই মানুষটাই আরেকজন তার আপন ভাইয়ের সাথে অন্যায় কোনো আচরণে লিপ্ত হতো না, ঠিক না ঠিক? কারণ হলো এই, ট্রেনিং নিতে হবে যথাযথ এবং সে আমলগুলি করতে হবে যথাযথ। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথাটি কার? আল্লাহ বলছেন, নিশ্চয় সালাত এমন একটি নামাজ, নামাজটা এমন একটি ইবাদত, যে সালাত আদায় করলে মানুষ খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ যত প্রকার রয়েছে, সমস্ত প্রকার অন্যায় অপপ্রচার, সমস্ত প্রকারের অন্যায় অপকর্ম থেকে ওই সালাত তাকে বাধা দিবে। কথাটি কার? ওই সালাত বাধা দিবে। দেখবেন একটা মানুষের মুখে সুন্নাহ দাড়ি আছে, মাথায় টুপিও আছে, রানীহাটি বাজারে নষ্টা ওই নর্তকী নিয়ে এসে নাচ গানের ড্যান্স শুরু করেছে। যেই ব্যক্তির মুখে সুন্নাহ আছে, দাড়ি আছে, মাথাতে টুপি আছে, শরীরে জুব্বা আছে বা পাঞ্জাবি আছে, ওই টুপি মাথায় দিয়ে কোনো ব্যক্তি ওই জায়গায় যেতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। একান্তই যদি তার যাওয়ার ইচ্ছাই জাগে, সেটি যদি হয় দিনের বেলাতেও, তাহলে সে দেখবে যে ডানে বামে আমার পরিচিত মুখ কেউ আছে কিনা। কি বলেন, ডানে বামে তাকাবে না, দেখবে আমাকে কেউ দেখছে কিনা। এরপরে মাথার টুপিটা তো আগেই খুলবে, পাঞ্জাবি যদি থাকে তো লুঙ্গির ভেতরে ভরে দেয় করে নেবে, নাকি বলেন? এইরকমভাবে ডানে বামে দেখে তারপর ওই জায়গাটাতে ঢুকতে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ বলছেন, নিশ্চয় সালাত সমস্ত প্রকার ফাহেসা কাজগুলোকে দূর করবে। তাহলে ওই নষ্টা নর্তকীর ড্যান্স নাচ দেখতে যাওয়াটা কি শরীরে জায়েজ আছে? নাই। তাহলে সেটা একটা অশ্লীল কাজ। তাহলে ওই অশ্লীল কাজে তাকে বাধা দিবে নামাজ। কিসে বাধা দিবে? নামাজ। চুরি করতে বাধা দিবে নামাজ। মানুষের সাথে অন্যায় খারাপ ব্যবহার আচরণ করতে বাধা দিবে নামাজ। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় আমি আল্লাহ তাআলার জিকির হচ্ছে সবচাইতে মহান, সবচাইতে বড়। আমি আল্লাহ তাআলার জিকির তথা সালাতটা হচ্ছে মহা বড় একটি অস্ত্র। সুবহানাল্লাহ। সব বাড়িতে উপস্থিতি। এই রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। বান্দা সালাত আদায় করেছিল কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বশেষ বিশ্বনবীর ভাষা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। তাহলে এই রমজান থেকে আমরা শিক্ষা পেলাম যে দৈনিক কত ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত সালাত যথা সময়ে আপনাকে আদায় করতে হবে। এই শিক্ষাটা আমরা রমজান থেকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ করেছেন সেই নির্দেশ মোতাবেক জীবন যাপন করতে হবে। রমজান আমরা গীবত করা থেকে, পরনিন্দা করা থেকে, খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীলতার কাজ থেকে যেমন বিরত ছিলাম, বাকি 11টি মাস সকল প্রকার অন্যায় অপরাধ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, এই রমজানুল মুবারক মাসে দান সদকা করেননি, টাকা পয়সা দান করেননি এমন কি আছেন? হাত তুলেন তো দেখি। দান করেননি এখনো পর্যন্ত? আলহামদুলিল্লাহ, সবাই দান করেছে। আলহামদুলিল্লাহ বলি। 2 টাকা, 1 টাকা, 5 টাকা যে দান করুক, সবাই দান করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে রমজান থেকে আমরা শিক্ষা পেয়েছি যে দান সদকা এগুলি করতে হবে। যেমন আমরা ইতিমধ্যেই অনেকে হয়তো বা সদকাতুল ফিতরা আদায় করেছি, নাকি? সদকাতুল ফিতরা আদায় করেছি। যারা আদায় করেননি ঈদগাহে যাওয়ার আগেই সেটি আদায় করে নেবেন। তবে উত্তম সদকাতুল ফিতরাটা আদায় করাটা উত্তম হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টা উত্তম, কিন্তু তার আগেও দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দানশীল। তিনি দান করতে ভালোবাসতেন। তিনি দানশীল ছিলেন, তিনি দান করতে ভালোবাসতেন। এবং রমজানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি করে দান করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। কারণ রমজানে যদি 1 টাকা দান করা হয় তাহলে 700 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি। কত গুণ? 700 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এই জন্য রমজানুল মুবারক মাসে ধরুন যারা একটা উমরা করতে যাবে, রমজানে অনেকে উমরা করতে যায় না? তাহলে উমরা করতে যায়, তাহলে একটা যদি রমজানে উমরা করে তাহলে 700 গুণ সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক মাসে উমরা করলো সে যেন আমার সাথেই হজ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদের জন্য অনেক শিক্ষা রেখে গেছেন। যে শিক্ষাগুলি অর্জন করলে আমরা অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ওয়াজ করেছেন, দান খয়রাতের ওয়াজ করেছেন, যাকাত, নামাজ, রোজা, হজ, সমস্ত প্রকার ওয়াজ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবাল আমি এত কিছু ওয়াজ করলাম কিন্তু সব ওদের সার নির্যাস হলো এই